হরে কৃষ্ণ, বলুন। কর্ম করার পরও কর্ম ফলে যুক্ত না হয় ভগবান কিসের উদাহরণ দিয়েছিলেন? দুইজন ওয়েটিং করছে, আমি তাদেরকে বলুন। ও কেউ কর্ম করেছে কিন্তু ভগবান এমন একটা উদাহরণ দিয়েছে, ও কর্মফলের প্রতি আসক্ত নয়, কর্মফলে যুক্ত নয়। ভগবান একটা উদাহরণ দিয়েছে এবং আমি হিন্স দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোন অধ্যায়ে থাকবে। যেমন ধরেন এই প্রশ্নের উত্তর আছে পঞ্চম অধ্যায়ে ভগবদ গীতার 10 নম্বর শ্লোকে, লিপ্যতেন পাপেন পদ্মপত্র ইমম বসা। পদ্মপাতার মতো, পদ্মপাতায় যদিও জলে পদ্মপাতা আছে কিন্তু জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। এরকম আরো কয়েকটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? জি গুরু, মনে আছে। আপনাদের মনে কম থাকতেছে, আমি দেখলাম যে শুধু একজনের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। আমি চাই সবাই একটা দুইটা করে বলবেন, ঠিক আছে? যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করে, তাকে কোনো পারিশ্রষ্ট করে করতে পারে না আর কি। তারপর আজকে আমরা নেক্সট ক্লাসে যাচ্ছি। তাহলে টি এস মানে কি? স্টে ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে থাকুন। আমরা নিষ্কাম কর্মের অনেক উদাহরণ দিয়েছি। ব্যাংকার, এরপর হচ্ছে যে সেনাবাহিনীর অর্জুন এবং দুর্যোধন। দুর্যোধনও কর্ম করেছে কিন্তু সেটা ভগবানের অর্ডার ছিল না, ভগবানের নির্দেশে সে কর্ম করে নাই। কিন্তু অর্জুন ভগবানের নির্দেশে কর্ম করেছিলেন, যুদ্ধ করেছিলেন। মামুসরা যুদ্ধ, ভগবানকে স্মরণ করে উনি যুদ্ধ করেছিলেন। এই জন্য ওনারটা হচ্ছে নিষ্কাম কর্ম। এই পদ্ম পাতার একটা ছবি দিয়েছিলাম এখানে। আচ্ছা, তিনটা জিনিস বলেছিলাম, মনে আছে কারো? পোষণম, পীননম, উপলালনম, অনুশাসনম, এই চারটা জিনিস। তো কিং গয় মানে রাজা গয় তার রাজ্য শাসন করেছিলেন এই চারটার মাধ্যমে। পোষণম মানে হচ্ছে উনি পর্যাপ্ত পরিমাণ খানার ব্যবস্থা রেখেছিলেন। আর পীননম মানে উনি প্রজাদেরকে উপহার প্রদান করেন। ঠিক এরকম আমাদের যারা আমাদের সাথে রিলেটেড আছে, আমার প্রিয় মানুষ, তাকে খাবারের ব্যবস্থা করা, তার ভরণ পোষণের ব্যবস্থা করা, এরপর তাকে উপহার প্রদান করা। এর উপলালন মানে হচ্ছে যে তার সাথে মধুর বাক্যে কথা বলা। কেউ যদি সম্পর্ক ভালো রাখতে চায় প্রিয় মানুষের সাথে, অবশ্যই তাকে মধুর বাক্যে ধারা কথা বলতে হবে। আর অনুশাসন মানে কি? অনুশাসন মানে হচ্ছে সঠিক দিক নির্দেশনা। হ্যাঁ, সঠিক দিক নির্দেশনা প্রদান করা। কারণ যদি অনুশাসন না থাকে, আমার যারা আমাদের সাথে রিলেটেড আছে আত্মীয় স্বজন, যদি আমি তাদের সাথে ভালো ব্যবহার না করি, সঠিক দিক নির্দেশনা না দিই, তাহলে তারা বিপদে পরিচালিত হবে। আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব টি দিয়ে। এস মানে হচ্ছে স্টে ইন দ্য ওয়ার্ল্ড, আর টি মানে হচ্ছে থ্রি ডুয়ার্স। তিন ধরনের কর্তা আছে। তিন ধরনের কর্তার মধ্যে আপনাদের সামনে গীতা আছে? হ্যাঁ, যে গুরু আমার সামনে আছে। কায়েন মনসা বুদ্ধা কেবলইন্দ্রিয়োপি যোগিনো কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তাত্ম শুদ্ধয়ে। ভগবান বলছে আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে, দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে। যদি কেউ
পরিপূর্ণভাবে শুদ্ধ হতে চায়, তাহলে তিনটা জিনিসের মাধ্যমে তাকে কর্ম করতে হয়। এক হচ্ছে সে দেহের মাধ্যমে কর্ম করে, এবং মন এবং বুদ্ধি। তো আমাদের এই দেহটা যেরকম শুদ্ধ করতে হবে, ঠিক এরকম মনকেও শুদ্ধ করতে হবে, ইন্দ্রিয়গুলোকেও শুদ্ধ করতে হবে। আচ্ছা, দেহকে কিভাবে শুদ্ধ করা যাবে আপনারা বলুন তো দেখি। আমাদের এই দেহটা কিভাবে শুদ্ধ করা যাবে? বলুন, দেহটা কিভাবে শুদ্ধ করা যাবে বলুন। কাম, ক্রোধ, লোভ, বাসনা ইত্যাদি এগুলো ত্যাগ করে, জড় বাসনা ত্যাগ করে শাস্ত্রবিধি মেনে ভগবানের প্রীতির জন্য কাজ করলে। তার মানে দেহটাকে ভগবানের সেবায় লাগাতে হবে। যেমন ধরেন শারীরিক ভাবে অনেক সেবা আছে, শারীরিক সেবা আছে না, এই শরীর দিয়ে যে সেবা করা যায়। যেমন ধরেন শরীরের মধ্যে কি আছে, হাত পা সবগুলোই তো না, এই শরীর দিয়ে বিভিন্ন রকম সেবা করা যায়। যেমন ধরেন এই ভগবানের সিঙ্গার করতে পারবেন, আপনি ভগবানকে সাজাতে পারবেন। তারপরে হচ্ছে যে ভগবানের পাত্র মার্জন করতে পারবেন, ভগবানের এই হাত দিয়ে ভগবানের রুম ঝাড়ু দিতে পারবেন, ভগবানের বাসন আপনি পরিষ্কার করতে পারবেন। এটা হচ্ছে কায়ে। তো শরীরটাকে যদি আমরা ভগবানের সেবায় লাগাই, তাহলে শরীর পবিত্র হবে। তার মানে শরীর দিয়ে আমরা অনেক ভাবে সেবা করতে পারি, বুঝতে পারছেন? আপনারা কয়েকজন ভিডিও অন করে রাখলে ভালো হয়। আমি কাউকে দেখছি না তো, শুধুমাত্র জয়ন্তকে এবং আকাশকে দেখি। তো শরীরকে দিয়ে যখন আমরা ভগবানের সেবা করব, কারণ শরীরের সাথে অনেক অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত আছে, সবগুলো দিয়ে ভগবানের সেবা করা যায়। হাত দিয়ে কি করা যাবে? ভগবানের মন্দির বা আসন, যেটা আমরা আসন ঘর বলি, সেটা পরিষ্কার করা যাবে। তারপর পা দিয়ে ভগবানের মন্দিরে যাওয়া যাবে এবং ভগবানের পবিত্র ধামগুলোতে যাওয়া যাবে, বুঝতে পারছেন? দণ্ডবত প্রণাম করতে হবে ভগবানকে দেখলে, এটা হচ্ছে শরীরের শুদ্ধতা মেনটেন হবে। কোন সিনিয়র বৈষ্ণব দেখলে, সন্ন্যাসী দেখলে তাকে প্রণাম করতে হবে, এটা হচ্ছে শরীরের শুদ্ধতা। ঠিক এরকম প্রত্যেকটা অঙ্গ শরীরের বিভিন্ন কাজগুলোকে মাধ্যমে, ভগবানের সেবার মাধ্যমে এই শরীর পবিত্র হয়। আরেকটা ভগবান বলেছে মন পবিত্রের জন্য কিভাবে হরিনাম করলে মন পবিত্র হয়। কিন্তু এমন মনে মনে আমরা ভগবানের কথা সবসময় চিন্তা করব, ভগবানের লীলা বিষয়ক চিন্তা, এভাবে মন আস্তে আস্তে পবিত্র হবে। যত আমরা ভগবানের লীলা চিন্তা করব, ভগবানের কার্যকলাপ চিন্তা করব, তত মন পবিত্র হবে। বিশেষ করে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব এবং মনে মনে সেটা আওড়াতে থাকবো। এর বুদ্ধি, অনেকের বুদ্ধি ভালো, ও মনে করেন এই বুদ্ধি দিয়ে অনেক সেবার প্ল্যান করতে পারে, কিভাবে প্রচার করতে পারি, কিভাবে আমি মুখস্থ রাখতে পারি শ্লোক, এটা বুদ্ধির কাজ আছে কিছু এখানে, বুঝতে পারছেন? এবং অনেকে লিখে ভগবানের জন্য, হ্যাঁ, অনেকে মনে করেন শাস্ত্র পড়ছে কিন্তু বুঝতে পারছে না, কিন্তু এই কলিযুগের মানুষ অনুসারে তিনি আবার ব্যাখ্যা করেন শাস্ত্রগ্রন্থ। যেমন আমাদের ছিল প্রভুপাদ, হ্যাঁ, অনেক বই উনি কি করেছেন, তাৎপর্য করেছেন, শ্লোকের অনুবাদ লিখেছেন। এটা হচ্ছে বুদ্ধির কাজ। অনেকে লিখেন ভগবানের জন্য, বুঝতে পারছেন? তো রূপ গোস্বামী বলছে ইহা যশ হরে দাস কর্মণা মনসা গিরা নিখিলশ উপব্যবস্থাসু জীবন মুক্তাস উচ্চতে। রূপ গোস্বামী বলছেন, যিনি শরীর, মন, বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি এই জড় জগতে অবস্থান করলেও, এমনকি তথাগত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ। মুক্ত পুরুষ তিনি হতে পারেন যিনি শরীর, মন
এবং বুদ্ধি দিয়ে ভগবানের সেবা করেন। যেমন ধরেন আপনি যদি কাউকে ভগবানের কথা বলেন, সেটা হচ্ছে বাণী সেবা, মানে আপনি বাক্য দিয়ে আপনি আরেকজনের সেবা, ভগবানের সেবা করছেন। কেন? কৃষ্ণ কথা বললেই সেবা হয়ে যাবে। আপনি যদি প্রতিদিন জপ করেন, সেটাও সেবা। এখন আমাকে বলেন তো দেখি, মন এবং বুদ্ধি দেহ দিয়ে কিভাবে সেবা করা যায় এবং কিভাবে মুক্ত পুরুষ হওয়া যাবে? বলুন। রাজীব দত্ত বাবু বলুন তো। শাস্ত্র অধ্যয়ন করা, হ্যাঁ, যেটার মাধ্যমে আমরা আমাদের বুদ্ধি পরিশুদ্ধ করতে পারি। শরীর পরিশুদ্ধের আমাদের যে বিভিন্ন ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে ভগবানের কাজে লিপ্ত হতে পারি। যেমন আমাদের শ্রবণ, আমাদের কর্ণ, আমাদের নাসিকা, আমাদের হস্ত, পদ, যেগুলোর মাধ্যমে আমরা এই যে আপনি প্রভু একটু আগে বললেন যে আমরা পবিত্র ধামগুলা আমরা ইয়ে করতে পারি ভগবান দর্শনের জন্য। এই প্রত্যেকটা বিষয়, হ্যাঁ যেতে পারি। প্রত্যেকটা বিষয়ের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের ইন্দ্রিয়গুলাকে আমরা পরিশুদ্ধ করতে পারি। হ্যাঁ, মিহির আপনার মনকে কিভাবে ভগবানের সেবায় লাগাবেন? প্রভু, হ্যাঁ বলুন। কি বলছেন বুঝি নাই, আবার বলেন। আপনার মনটা, আবার বলেন, কি বলছেন বুঝি নাই। আপনার মন দিয়ে কিভাবে ভগবানের সেবা করবেন? মন দিয়ে আমরা ভগবানের সেবা করতে পারি যদি আমি মনে মনে ভগবানকে সবসময় স্মরণ করি, ভগবানের বিভিন্ন লীলা বিলাস গুলা চিন্তা করি, এবং তারপরে শাস্ত্র অধ্যয়ন করে এগুলো মনে আবার মনে 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 সবসময় আওড়াতে পারি। সেই জন্য আপনাদের জন্য একটা শ্লোক দিচ্ছি আমি মনের সেবার জন্য, ঠিক আছে? আপনারা একটা শ্লোক শিখবেন, চেষ্টা করবেন, না পারলে তো আর জোর নেই, কিন্তু চেষ্টা করবেন সবাই যেন পারেন এই শ্লোকটা। কেমন? 3য় অধ্যায়ের 13 নম্বর শ্লোক, ঠিক আছে? আচ্ছা প্রভু, 3য় অধ্যায়ের 13 নম্বর মনে রাখবেন, ঠিক আছে প্রভু? এটা সোমবারে আমি জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন, বলুন। না তাইলে এখানে মানে 3টা কর্তা যেটা বলছেন, একটা হলো দেহ, মন এবং বুদ্ধি, এই 3টা। হ্যাঁ, এটাই তো দেহ নাকি? মানে পুরো বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে বুঝাই, ওগুলো আমরা ভগবানের সেবায় লাগাবো। এক একটা প্রত্যেকটা অঙ্গ বা প্রত্যেকটা ইন্দ্রিয়ের এক একটা বিষয় আছে, ওই বিষয়গুলোতে লাগালে এগুলো তাহলে পরিশুদ্ধ কি হবে। না, তাহলে ধরেন দেহ মন বুদ্ধি 3টাকে কাজে লাগাচ্ছে, কিন্তু এখন দেখা যায় অনেকের মধ্যে তো অহংকারও থাকতে পারে না, এখন এটাকে কিভাবে কাজে লাগাবে? অহংকার নষ্ট হয়ে যায় কিছু যদি মিনিয়াল সার্ভিস করে, মানে বৈষ্ণব সেবা করে, মনে করেন ঝাড়ু দেয়, ছোট ছোট সেবা যদি করে কেউ, বাথরুম পরিষ্কার করে, তার আস্তে আস্তে অহংকার চলে যায়। আসলে ভগবানের সবাই হচ্ছে ভগবান নিত্য দাস, ক্ষুদ্র অংশ, মা মাংস। ভগবানের ক্ষুদ্র অংশ হচ্ছে এই জীবাত্মা। আমরা সবাই তো আত্মা না, তো আমাদের অহংকার করার কি আছে? তো এইভাবে চিন্তা করতে হবে, শাস্ত্রের অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে। আসবে আসবে না তা না, সবার অহংকার আসে, সেবা করতে গেলেও অহংকার আসে, কিন্তু অহংকার পরিশুদ্ধ কিভাবে হবে? যদি বৈষ্ণব সেবা করি, মিনিয়াল সার্ভিস করি, আস্তে আস্তে অহংকারও পরিশুদ্ধ হয়। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই শ্লোকের কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নেই। আমরা পরবর্তী নেক্সট নাম্বার শ্লোকে যাচ্ছি। তাহলে এই যে 3 ডুয়ার্স বলছে, 3টা দিয়ে কিভাবে সেবা করব? কায় মন বুদ্ধা কৈলবল্য ইন্দ্রিয়া অভি। এখন ভগবান একটা কথা বলছেন, এই কথাটার আগে আমি আরেকটা আপনাদেরকে ইয়ে দিয়ে যাচ্ছি। যেমন ধরুন 13 নম্বর শ্লোকে বলছে কি দেখেন, সর্বকর্মাণি মনসা সন্ন্যাস্য আস্তে সুকম বশী নবধারে পুরে দেহি নএব কুর্বন্ন খারায়নম। অনুবাদটা পড়তে পারবেন কেউ? অনুবাদ
কারোর সামনে বই নেই নাকি? বলছে বাহির সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছুই করান না। আমরা যে কাজকর্মগুলো করি আমরা ভাবতে থাকি, আমরা যেটা প্রতিদিন প্র্যাকটিস করি সেটা আমাদের মাইন্ডে ভাবতে থাকে, কিন্তু এই মনের দ্বারা এই সমস্ত বিষয়গুলোকে পরিত্যাগ করে নবধার বিশিষ্ট এই দেহে জীব নিত্য সুখে বাস করতে পারে চাইলে। কারণ আমাদের অনেক টেনশন, আমাদের অনেক বাসনা, অনেক যন্ত্রণা আমাদের মনে, কিন্তু যোগীরা কিভাবে তারা এক জায়গায় বসে থাকতে পারে? কারণ তারা মনের মাধ্যমে সমস্ত বাসনাগুলোকে আস্তে আস্তে পরিত্যাগ করেন এবং এই নবধার বিশিষ্ট দেহের মধ্যে অবস্থান করে। তাদের ক্ষুধা তৃষ্ণা এগুলো তাদের মানে উপলব্ধ হয় না। আমাদের দেহটার 9টা দ্বার আছে। কেউ কি বলতে পারবেন এই 9টা দ্বার কি কি? কেউ কি বলতে পারবেন এই 9টা দ্বার কি কি? আমি অনেকবার বলেছি, এখন আপনারা বলুন 9টা দ্বার কি কি? শিখা মাতাজি অনেকক্ষণ পরে আসলো। প্রভু না এটা ডিস্টার্ব করতেছে। বলুন তো দেখি 9টা দ্বার কি কি? কেউ বলতে পারবেন? আমাদের 9টা দরজা আছে। দ্বার মানে দরজা, যে কোনো একটা দরজা দিয়ে এই প্রাণ নামক বায়ু চলে যায়। তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, নাক, চোখ, কান, মুখ, দেখেন বায়ু। নাকের, আমি বলি নাকের 2টা দরজা, নাকের চোখের 2টা চোখের দরজা, 2টা, কানের 2টা, কানের 2টা, 6টা হয়ে মুখ। গেছে। মুখ একটা, আর উদর উপস্থ, ঠিক আছে, হ্যাঁ। পায়খানা রাস্তা এবং প্রস্রাবের রাস্তা। এই প্রস্রাবের। 9টা হচ্ছে দরজা। এই 9টা দরজা দিয়ে, এই 9টা দরজার বিভিন্ন কার্যকারিতা আছে এগুলোর যেমন ধরুন কেউ যদি আমাদের এখানে অনেক ব্রহ্মচারী আছে, নাকে হাত দিলে আসমান করতে হয়, মুখে হাত দিলে জপমালা ধরে না, আগে হাত ধুয়ে আসে, কারণ এগুলো থেকে নোংরা জিনিস বের হয় 9টা দরজা দিয়ে। তো জীব আত্মা এই নবদার বিশিষ্ট দেহে অবস্থান করে, কিন্তু মনের মাধ্যমে সমস্ত বিষয়গুলো সে পরিত্যাগ করে সে সুখে বসবাস করতে পারে চাইলে। কিন্তু অত সহজ নয় এটা। আবার এটা এমন নয় যে বলাটা খুব সহজ, কিন্তু মন দিয়ে সমস্ত দরজার কাজ বলুন। দেখেন 14 নম্বর শ্লোকে বলছে ভগবান, ন কর্তৃতম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযম স্বভাবতু প্রবর্ততে। দেহরূপ নগরের প্রভু জীব কর্ম সৃষ্টি করে না। আসলে জীব কখনো কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই জড়া প্রকৃতির গুণের প্রভাব। আচ্ছা, আপনাদেরকে আমি একটু সরাসরি বলি, এই জড়া প্রকৃতি গুণের প্রভাবটা বুঝতে পারছেন? এটা কি, কে কে বুঝতে পারছেন? জড়া প্রকৃতি গুণের প্রভাবে সবকিছু হচ্ছে। আমি মানে জীব কর্ম করে না, কিন্তু কর্মটা সংগঠিত হচ্ছে, ও নিজে করতে পারে না, মানে নিজে কর্তা নয়।
নিজে কোনো কিছু সৃষ্টিও করতে পারতেছে, কিন্তু জড়া প্রকৃতির গুণের প্রভাবে হচ্ছে। কেউ বলতে পারবেন জড়া প্রকৃতির গুণের প্রভাবটা কি? মায়া প্রভু। হ্যাঁ, কি মায়ার দ্বারাই এই এই সবকিছু। এই জড় এই এখানে প্রকৃতি আছে না, এটাকে জড়া প্রকৃতি বলা হয়, এটাকে জড়, হ্যাঁ, জড়া প্রকৃতি। আর একটা চিন্ময় প্রকৃতি আছে, বৈকুণ্ঠ লোকে গোলক বৃন্দাবন, এটা হচ্ছে চিন্ময় প্রকৃতি। আর এখানে যেটা প্রকৃতি সেটাকে বলা হয় জড়া প্রকৃতি। এখানে তিনটা গুণ আছে, কি কি গুণ বলেন তো? তিনটা গুণ, তিনটা গুণ আছে, সত্য, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। হ্যাঁ, এই তিনটা গুণে তিন গুণের ৯ ৮১, ৮১ গুণের মিথস্ক্রিয়া হয়। কারো সপ্তগুণ বেশি থাকে, কারো তমগুণের পরিমাণ বেশি থাকে, কারো রজগুণের পরিমাণ বেশি থাকে, কিন্তু তিনটে গুণেই থাকে, কিন্তু কারো আধিক্য মানে রজগুণের আধিক্য বেশি, তমগুণের আধিক্য বেশি। এটা লক্ষণ কিভাবে বুঝবো? যে বেশি ঘুমাচ্ছে, অলসতা তার মধ্যে থাকবে বেশি, অজ্ঞানতার অন্ধকারে থাকে, সে হচ্ছে তমগুণে বেশি আচ্ছন্ন। আর যে সবচেয়ে উত্তেজিত বেশি, কোনো কিছু করতে চাই জগতে, মানে সৃষ্টির জন্য কোনো কিছু সৃষ্টি করতে চায় সেই, এবং বিপরীত পার্সনের প্রতি তার আসক্তি বেশি, অনেক কিছু করে ফেলতে চাই এই জগতে, সে হচ্ছে রজগুণের দ্বারা প্রভাবিত। আর যে সত্যগুণ, সে একটু জ্ঞানী, সুখ অনুভব করে, একটু ঠান্ডা প্রকৃতির থাকে, নিরহ প্রকৃতির, ও সত্যগুণ। তবে তিনটা গুণেই এই জগতের বন্ধনের কারণ। কেউ স্বর্ণের শিকল পরে বসে আছে, যেমন ধরো সত্যগুণ স্বর্ণের শিকল, রজগুণ রূপার শিকল, আর তমগুণ লোহার শিকল। এই শিকল মানে হচ্ছে বন্দী। কেউ যদি স্বর্ণের শিকলে বন্দী থাকে, তাও তো বন্দী। এই জড়া প্রকৃতির মাধ্যমে ক্রিয়া সংগঠিত হচ্ছে, এই জন্য প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বেষু। আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম এটা। অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মধ্যে, কিন্তু অহংকার বশত মনে করছি আমি কর্তা, আমি সবকিছু করেছি, কিন্তু আমি আসলে এই জগৎ আমি কিছুই করতে পারি না, কারণ আমরা গুণের প্রবাহের মাধ্যমে আমরা করছি। ঠিক যেরকম পুতুল নাচ দেখেছেন, দড়ি দিয়ে পুতুল নাচ করাই, হ্যাঁ, ডল ডান্স, কিন্তু দড়িগুলো দেখা যায় না। এরকম আমাদের এই জগতে ভগবানের তিনটা দড়ির মাধ্যমে, সত্য রজ তমগুণের মাধ্যমে আমাদেরকে নাচায়। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়ীছে নাচাই সেই তৈছে করে নিত্য। একলা ঈশ্বর আর সবাই বৃত্ত। এমনকি আধ্যাত্মিক জগতের মধ্যে বিষ্ণু থেকে শুরু করে, ব্রহ্মাদি দেবতা, লক্ষ্মী থেকে শুরু করে, রাধারানী থেকে শুরু করে, এবং এই জগতের সমস্ত জীব সবাই হচ্ছে ভগবানের বৃত্ত, সবাই চাকর। ভগবান যাকে যেভাবে নাচাচ্ছে সেভাবেই নৃত্য করছে এই জগতে। হ্যাঁ, কারণ ভগবান ইচ্ছার মাধ্যমে সবকিছু সংগঠিত করছে। বুঝতে পারছেন? তো জড় প্রকৃতির মাধ্যমে সবকিছু হচ্ছে, কিন্তু মনে করছে যে আমার এই কর্মের জন্য আমি সৃষ্টিকর্তা, এই কর্মটা আমার দ্বারা হয়েছে, কিন্তু আপনার দ্বারা না, এটা ভগবানের প্রকৃতির কারণে হচ্ছে। কেউ না খেয়ে বসে থাকতে পারবে না, আবার কেউ কিছু না করেও বসে থাকতে পারবে না, কারণ প্রকৃতি তাকে করাবে। কারণ ভগবান এই তিনটা গুণের মাধ্যমে, দড়ি, গুণ মানে হচ্ছে দড়ি, গুণ মানে কি? আচ্ছা, এতক্ষণ যে আমি আলোচনাটা করলাম, এই বিষয়ে আপনারা কেউ বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বলেন আমাকে। বলেন কে কি বুঝতে পারলেন? যে বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু, বুঝতে পারি। হ্যাঁ, আত্মার ভূমিকা হচ্ছে অনুষ্ঠাতা। উনি অনুষ্ঠাতা, উনি কর্তা নয়। আমরা জীবাত্মারা কখনো কর্তা হতে পারবো না। জড় প্রকৃতির ভূমিকা হচ্ছে পরিচালক, আর ভগবানের ভূমিকা কি? অনুমোদনকারী। আপনি যদি কোনো কিছু করতে চান, উনি অনুমোদন দিয়ে দেবেন। আপনি যদি পাপ করতে চান,
পাপ করার জন্য অনুমোদন দিবে। আপনি যদি ভগবানকে ডাকতে চান, ভগবানকে ভালোবাসতে চান, তাতে অনুমোদন দিয়ে দেবে। আপনি যেটা করতে চান সেটার জন্য উনি অনুমোদন দিবে, কিন্তু আপনি ভগবানকে দোষারোপ করতে পারবেন না। ও আমি তো পাপ করলে যে নরকে যাব, এই পাপ করার জন্য এই কাজটা ভগবান অনুমোদন দিলেন কেন? আপনি ভগবানকে দোষারোপ এইভাবে যদি দোষারোপ করেন, কারণ ভগবান বলছেন না, তুমি জড় প্রকৃতির মধ্যে করবে, আমি জাস্ট অনুমোদন করব। তুমি যদি ভালো করতে চাও তাতেও অনুমোদন, আবার খারাপ করতে চাইলে তাতেও অনুমোদন। উনি অনুমোদনকারী। আমার কথাটা বুঝতে পারছেন? মনে করেন আপনি যদি চুরি করতে চান, ভগবানে চুরি করার অনুমোদন দেবে, কিন্তু চুরি করার পর আপনি যে ধরা গিয়ে পিটা খাবেন, মায়ের দেবে আপনাকে উত্তম মধ্যম, সেটার জন্য ভগবান অনুমোদন দেবে। কারণ ভগবান চোরকে বলবে চুরি করতে চাইছে, বলবে চুরি, ঠিক আছে চুরি করো। আর যদি গৃহস্থ বলে যে আমি কিভাবে চোরকে ধরবো, আমাকে বুদ্ধি দান করো, তখন ভগবান ওকে বুদ্ধি দান করবে। কারণ ভগবান হচ্ছে যে সমদর্শী, যে যেটা করতে চায় তাকে সেটাই করায়, কিন্তু তার কর্মফলের শাস্তিটা উনি আবার পায়। অনেকে বলতে পারে ভগবান আমি যে ভালোটা করলাম সেটা আপনি নিজে নিচ্ছেন, ও আমি ভালো কাজ করেছি, এটা আমার দ্বারা হয়েছে, সেটা তখন বলতে হবে যে এটাও ভগবানের দ্বারা হয়েছে। এখন তো পাপ করলে বলে যে এটা ভগবানের তো অনুমোদনকারী, এই জন্য ভগবানই করাইছে আমাকে, ভগবানের সবকিছু আমাকে করাচ্ছে, আমি তো কোনো কিছুর কর্তা নই, তখন কিন্তু কর্তা নই। কিন্তু যখন আপনি ভালো কোনো কিছু একটা করেন, তখন বলেন যে আমার দ্বারা এটা হয়েছে, তখন আবার কর্তা সেজে বসে থাকি আমরা, না আমার দ্বারা এরকম সম্পন্ন হয়েছে এই কাজটা। তো আমাদের দুটার মধ্যে থাকতে হবে। যখন আমি খারাপ করি তখন আমি আসলে কর্তা নই, আর যখন আমি ভালো করি, কোনো একটা সেবা করি, কোনো একটা ভগবানের জন্য বৃহৎ কোনো কিছু করে ফেলে আমি, সেটার জন্য যেন আমিও কর্তা না সাজি। তাহলে অহংকার করার কি আছে? আমি যেহেতু কিছুই করতে পারি না, কিছু আমার দ্বারা হয় না, তাহলে অহংকার করার কি আছে? অহংকার করার কোনো কিছু আছে? বলুন। কোনো কিছু নাই অহংকার করা। হ্যাঁ, অহংকার করার কোনো কিছুই নেই আসলে। আচ্ছা, তিন্নি রোল নাম্বার 25, উনি কে? আমাকে একটু করে যদি চেহারাটা দেখান ভালো হবে। আচ্ছা ঠিক আছে। প্রভু আমি তো অনেককে বলছিলাম, তিন্নি মনে হয় হতে পারে, আমি তাকে বলছিলাম। না আমার মনে হয় রাজীব প্রভু একবার দিয়েছিল এই রোল নাম্বার 25। হ্যাঁ হ্যাঁ প্রভু নমস্কার, আমি বলছি তিন্নি আমার মেয়ের নাম, আমি ওই আইডি দিয়ে এখানে ইন করলাম আর কি। তো আমি ওমান থাকি প্রভু। ওমানে থাকেন না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি রাজীবের মাধ্যমে, আমার ফ্রেন্ড রাজীবের মাধ্যমে আসলাম আর কি। আপনি তাহলে কন্টিনিউয়াসলি করবেন কেমন? হ্যাঁ অবশ্যই প্রভু। বুধবার, সরি সোমবার এবং শুক্রবার। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ প্রভু। স্লাইডে যাচ্ছি। এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না, দেখতে পাচ্ছেন সবাই? জীব শুধুমাত্র ইচ্ছে করতে পারে, আমি এটা করব এটা করব না, এটা ইচ্ছে তার। জীবের শুধুমাত্র ইচ্ছা শক্তিটাই হচ্ছে তার স্বাধীনতা, আর ভগবান হচ্ছে সবকিছুর কর্তা। বুঝতে পারছেন? পরমাত্মার আদেশ পাওয়ার পর জড়া প্রকৃতি ত্রিগুণ সত্য রজ তমনের মাধ্যমে জীবের ইচ্ছা পূরণ করেন। আপনি একটু যদি ইচ্ছা করেন, সঙ্গে সঙ্গে ভগবান অনুমোদন দিবে, অনুমোদন দেওয়ার পর জড়া প্রকৃতি কাজ শুরু করে দেবে। একটা এক্সাম্পল দিই, আপনি কোনো কিছু মনে করেন ভালো লেখাপড়া করতে চাচ্ছেন, এটা আপনার ইচ্ছা শক্তি। তো আপনি যদি ভালো করতে চান তাহলে আপনাকে কিছু পরিকল্পনা করা দরকার। সঙ্গে সঙ্গে আপনাকে জড়া প্রকৃতি কিছু আপনাকে ফ্যাসিলিটি দিবে, ভালো কিছু করার জন্য আপনাকে অনেক ইন্টেলিজেন্স দিবে। কিন্তু
এগুলো পাওয়ার পর সেখানে যদি আমার আবার অলসতা চলে আসে এবং আমি বুঝতে পারছি না আসলে ভগবান দিয়েছে কিনা, কারণ আপনাকে ইন্টেলিজেন্সটা দিয়েছে ভগবান। ভগবান বলছে আমি বুদ্ধি যোগমতম, আমি বুদ্ধি যোগ প্রদান করি আপনি যদি কোনো কিছু ভালো করতে চান। কিন্তু সেটার মধ্যে যদি আপনার অলসতা আবার চলে আসে, সেটাতে আপনি ফেল করতেও পারেন। বুঝতে পারছেন? এই জন্য ভগবান হচ্ছে সবকিছুর কর্তা, আর জীব শুধুমাত্র ইচ্ছা করতে পারে। আসলে জীবের কোনো কিছু করার থাকে না। যেমন ধরেন যে জীবের স্বাধীনতাটা কিরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। জীবের স্বাধীনতা হচ্ছে যে, মনে করেন একটা গাভীকে আপনি দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, তো গাভীর স্বাধীনতা কতটুকু? গাভীর কুটি থেকে দড়ি যতটুকু আছে সে চড়ে বেড়াতে পারে, ততটুকু হচ্ছে তার স্বাধীনতা। আর ওই কুটি থেকে গাভী যতটুকু দড়ির মাধ্যমে ওর কি করতে পারে, চড়ে বেড়াতে পারে, ঘাস খেতে পারে, যেটা ঘাস পায় যতটুকু সে পায় দড়ির সীমানা পর্যন্ত, ওই ততটুকু হচ্ছে তার ভাগ্য। অনেকে বলে যে ভাগ্য ভাগ্য বলে একটা কথা আছে, কিন্তু ভাগ্য মানে কি আপনার একটা পরিসীমা আছে, ওই পরিসীমার মধ্যে আপনি যাই পান সেটাকে অনেকে ভাগ্য বলেন। কিন্তু আপনার স্বাধীনতারও দেওয়া আছে কতটুকু আপনি কি করতে পারবেন। ঠিক এরকম এই জগতে আমাদের জড় প্রকৃতির মাধ্যমে আমরা কিন্তু কন্ট্রোলিত হচ্ছি, নিয়ন্ত্রিত হচ্ছি। এই জন্য আমাদের স্বাধীনতা তেমন বেশি না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, আমরা হয়তো বা বাংলাদেশের আমাদের পরিসীমার মধ্যে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু এর বাইরে কিছু আমরা করতে পারি না, ঠিক না? আমাদের একটা পরিসীমা আছে, আমাদের স্বাধীনতা হচ্ছে অতটুকু। কারণ আমি বেশি কিছু করতে পারবো না, কারণ আমার আস্তে আস্তে বয়স শেষ হয়ে যাবে, জড় প্রকৃতির মাধ্যমে আমার আবার মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ, ভগবান আমাদেরকে সময় দিয়ে তার একটা পরিসীমা দিয়ে আমাদেরকে কন্ট্রোল করছে, বিশেষ করে আয়ু। ভগবান একটা সীমা দিয়েছে আপনাকে, আয়ু সীমা। ওই সীমার মধ্যে আপনি অনেক কিছু করতে পারেন, আর ওই সীমার মধ্যে আপনার শেষ হয়ে যেতে পারে, ঠিক না? বুঝতে পারছেন? তাহলে ভাগ্য মানে কি? ভাগ্য মানে হচ্ছে যে আপনি যতটুকু ওই দড়ির গণ্ডির ভিতরে আছেন, যেটা পান সেটা ভাগ্য, অনেকে ভাগ্য হিসেবে স্বীকার করে। আর স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে হচ্ছে যে দড়ির যতটুকু সীমানা দিয়েছে। আমাদের প্রকৃতি এমন একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা আছি, প্রকৃতিতে সবকিছু কন্ট্রোল করছে প্রকৃতি। মায়া দেখান প্রকৃতি সুয়েতে সচরাচরম, ভগবান বলছে আমার অধ্যক্ষতায় প্রকৃতি সচরাচর সৃষ্টি করা এবং পুনঃ সৃষ্টি হয়, পুনঃ ধ্বংস হয়। ভগবান হচ্ছে অধ্যাপক বা প্রিন্সিপাল, উনি অধ্যক্ষ, উনি প্রকৃতির। প্রকৃতি এমনি কাজ করতে পারে না, প্রকৃতি হচ্ছে ভগবানের অধ্যক্ষতায়। ঠিক যেরকম বিদ্যালয়ের অধ্যক্ষতায় মানে অধ্যক্ষ পরিচালনা করেন বিদ্যালয় এবং কলেজ, ঠিক এরকম প্রকৃতি ভগবানের ধারায় পরিচালিত হয়। এই জন্য প্রকৃতিকে মা বলা হয়, এই জন্য প্রকৃতি আমাদের মাথা স্বরূপ, আর ভগবান হচ্ছে পিতা। তো মা কখনো এমনি এমনি পিতাকে ছাড়া সন্তান জন্ম দিতে পারে না। যদি পিতাই না থাকে তাহলে বাচ্চা কিভাবে হবে? সম্ভব নয় এটা। এই জন্য ব্রহ্ম রূপ জনি স্বরূপ হচ্ছে প্রকৃতি, হচ্ছে মাতা, বীজ প্রদানকারী পিতা। ভগবান বলছে আমি বীজ প্রদান করি। বলুন তো আমাদের মাকে, এই বডির মাকে বলেন, এই জড়দেহের মাকে বলেন? প্রকৃতি। হ্যাঁ, বাবাকে ভগবান। হ্যাঁ, এই তিনটে গুণ দেখেন, এখানে একটা ছবি দেওয়া হয়েছে, সত্য রজ তম, এই তিনটে গুণ দিয়ে আমাদেরকে নাচায় এই জগতে। হ্যাঁ,
তো আমরা এই প্রকৃতির দ্বারা কন্ট্রোলিত। আমরা কোনো কিছু আসলে সর্বশ্রেষ্ঠ হতে পারি না। যেমন মোহাম্মদ আলী নিজেকে বলেছিল, আমি আই এম এ গ্রেট, আমি সর্বশ্রেষ্ঠ। ও মুষ্টিযোদ্ধা ছিল এবং তখনকার সময়ে একজন শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা। কিন্তু তার একটা পার্কিনসন নামে একটা রোগ হয়েছিল, পার্কিনসন রোগ। একটা চায়ের কাপ সে উঠাতে পারছে না, একটা চায়ের কাপ উঠাতে পারছে না, মানে কাঁপছে, তার হাত পা কাঁপছে। চিন্তা করে দেখুন ও কত শক্তিশালী ছিল, কতজনের ঘুষি মেরে জ্যাম ফাটিয়ে দিয়েছে, গাল ফাটিয়ে দিয়েছে, আর সেই ব্যক্তি একটা চায়ের কাপ উঠাতে পারছে না। এ হচ্ছে আমাদের পরিস্থিতি। এই জন্য আমরা সব সময় শক্তিশালী থাকবো না, সব সময় আমরা ইয়াং থাকবো না, আমরা একসময় বৃদ্ধ হয়ে যাব। আমরা কখনো চির যৌবন সম্পন্ন নয়। আমাদের সময় আমাদের কন্ট্রোল করছে। এখানে অনেক পিকচার দেওয়া হয়েছে কিভাবে আমরা সময়ের দ্বারা কন্ট্রোলিত হচ্ছি। অনেক সময় কাজ করতে করতে আমাদের বোরিং চলে আসে, মনে হয় যে সুইসাইড করে গেলি। কেন? আমরা প্রকৃতির দ্বারা কন্ট্রোলিত। আসলে যার মন, বুদ্ধি এবং শরীর পবিত্র নয়, সেই স্টেজে ভুগে, সে হতাশাগ্রস্ত হয়, সে মানসিক জল্পনা কল্পনা করতে থাকে, এই জন্য সুইসাইডের হার বেশি। তো আমেরিকাতে একটা সুইসাইড ব্রিজ আছে যেটা থেকে এত লোক আত্মহত্যা করেছে, ওটাকে সুইসাইড ব্রিজ নাম দিতে বাধ্য হয়ে গেছে সরকার। এই জন্য ওটার নাম হয়েছে সুইসাইড ব্রিজ। এত লোক আত্মহত্যা করেছে, বিশেষ করে টিনেজার বয়সে বেশি হয় এটা। যদিও ওখানে কোনো কিছুর অভাব নেই, নাই কোনো টাকা পয়সা, গাড়ির এবং মেয়েদেরও কোনো অভাব নেই, কিন্তু একটা কম্পিটিশন থেকে যায়, কে কার থেকে বড় হতে পারে, কার প্রেস্টিজ, নেম, ফেম, গেইন এগুলো লাভ করতে পারবে, এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কম্পিটিশন হয়, যার কারণে তারা সুসাইড করে। অনেক কিছুর অভাব নেই, আবার কিছুর অভাব আছে। বিশেষ করে মানসিক দিক থেকে তাদের অনেক কিছু অভাব, তারা ডিজায়ার বেশি, ডিজায়ার, অনেক বাসনা বড় হওয়ার, এর কারণে তাদের সুসাইডের হার বেশি। এরপর হচ্ছে যে আমরা টি নিয়ে আলোচনা করেছি, থ্রি ডুয়ার্স, তিনটে কর্তা। কে কে? তিনটে কর্তা হচ্ছে যে না, জীব কি করে? জীব হচ্ছে যে ইচ্ছে করতে পারে, মানে ইচ্ছে শক্তি তার আছে। আর প্রকৃতি এটাকে কি করে? অ্যারেঞ্জমেন্ট করে, মানে করার জন্য ব্যবস্থাপনা করবে। আর ভগবান হচ্ছে অনুমোদন করে। মনে থাকবে, আমরা আর একটু পিছনে গিয়ে আপনাদেরকে আবার দেখাই। আত্মার ভূমিকা হচ্ছে অনুষ্ঠাতা, মানে উনি ইচ্ছার মাধ্যমে এটা অনুষ্ঠান করতে পারেন। আমি এটা করব, এটা করব, এটা করব না, এরকম করতে পারেন। আর জড় প্রকৃতি হচ্ছে ম্যানেজমেন্ট করেন বা পরিচালনা করেন, ব্যবস্থাপনা করেন। আর ভগবানের ভূমিকা হচ্ছে অনুমোদনকারী। বুঝে গেল? হ্যাঁ, থ্রি মানে হচ্ছে থ্রি ডুয়ার্স, তিনটা কর্তা। এরপর ই মানে হচ্ছে ইকুয়াল ভিশন, সমদৃষ্টি। তদ্বুদ্ধয় তদাত্ম তন্নিষ্ঠা তৎপরায়ণঃ গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞানম নির্দ্যুত কলমষা। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুক্ত হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিদত হয়েছে, এবং যিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছে। এটা কি বুঝতে পারলেন এই শ্লোকে?
প্রভুগণ বলুন। ভগবান একমাত্র অবলম্বন, এছাড়া আর অন্য কোনো পথ নাই প্রভু। তাকে ঘিরে থাকতে হবে। না না, এখানে একটা কথা বলছে, কিছু বলবেন নাকি? কয়টা বাজে? আমি যাচ্ছি একটু। হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছেন? হরি বোন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাদেরকে যেটা বললাম, যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুক্ত হয়েছে, এবং বুদ্ধি তার মানে বুদ্ধি ভগবানের প্রতি উন্মুক্ত হয়ে গেছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা। যেমন ধরেন কোন একটা কাজ করতে করতে এক সময় কি নিষ্ঠা চলে আসে না? যারা যে কোনো পেশায় একটা নিষ্ঠা চলে আসে, ঠিক এরকম কেউ যদি হরিনাম করতে করতে তার হরিনামের প্রতি যদি নিষ্ঠা চলে আসে, তার কি হবে বলুন তো দেখি? হরিনামের নিষ্ঠা যদি চলে আসে, হ্যাঁ বলুন। ও বলুন। জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে। হরি বল। জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে। 10টা এটা। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলছি। বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণে, বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনে। কে কথা বলছে এখানে? অন্য কি জানো? তো বলছে বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনো। এই শ্লোকটা দেখেন, যিনি বিদ্যা বিনয় সম্পন্নে, তিনি কি করেন? ব্রাহ্মণ, গবি মানে গাবি, হস্তিনি হাতিতে, শুনি মানে কুকুর, চ এবং সপাকে, সপাকে মানে চন্ডাল, চন্ডাল যিনি যারা শুকর খায় ওদেরকে চন্ডাল বলা হয়। পণ্ডিতা সমদর্শিন, এই এই জ্ঞানবান পণ্ডিতেরা ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চান্ডাল সকলের প্রতি সমদর্শী হন, সবার প্রতি সমদৃষ্টি হন, কারণ সবাইকে আত্মা স্বরূপ দেখেন। গাভীর মধ্যে আত্মা আছে, চান্ডালের মধ্যে আত্মা আছে, কুকুরের মধ্যে আত্মা আছে, এবং ব্রাহ্মণের মধ্যে আত্মা আছে। সবাইকে সমদৃষ্টিতে দেখেন। কিন্তু আমাদের ক্ষেত্রে সমদৃষ্টি হয় না, আমরা পার্থক্য নির্ণয় করি। কেউ কালো, কেউ সাদা, কেউ মেয়ে, কেউ ছেলে, এভাবে পার্থক্য নির্ণয় করি। কিন্তু যিনি পণ্ডিত ব্যক্তি, আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি, জ্ঞানবান, তিনি অবশ্যই সবাইকে সমদৃষ্টিতে দেখবেন। দেখবেন যে আত্মা, গাভী কি, কুকুর কি, ব্রাহ্মণ কি, সবাইকে সেম। কারণ সবাই পোশাক পরে বসে আছে, উনি পোশাকটা দেখেন না, উনি পোশাকের ভিতরে যে কর্তা আছে, যেটা মেইন মালিক, পোশাকের যে মালিক, আমার দেহের যে মালিক, দেহের মালিককে দেহি, দেহি মানে আত্মা, আত্মা স্বরূপ দেখেন। হ্যাঁ, ঠিক যেরকম একটা কুকুর একটা যদি ইয়াং মেয়েকে দেখে, তাহলে সে দেখবে যে এটা মাংসের থলি হিসাবে কুকুর। একজন কামুক ব্যক্তি একটা মেয়েকে যদি দেখে, তাহলে দেখবে যে এটাকে ভোগ্য বস্তু, ও ভোগ করার জন্য চেষ্টা করবে। কিন্তু একজন সাধু যদি একটা মেয়েকে দেখে, দেখবে যে এটা আত্মা, ভগবানের সেবক, ভগবান নিত্য সেবক জীব, ওটা ভগবানের সেবক হিসেবে দেখবেন। যার যার চেতনা অনুসারে, বা যার যার কি বলবো এটা,
আত্মতত্ত্ব জ্ঞান অনুসারে তিনি তাই দেখেন। তো কুকুর কখনো দেখবে না যে এটা মেয়ে, কুকুর দেখবে যে এটা মাংসের একটা পিণ্ড জাস্ট। ঠিক আছে, এই জন্য 22 নম্বর শ্লোকে ভগবান কি বলছে দেখেন, যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জীবনয় এবতে আদ্যন্তবন্ত কুন্তেয় নতে সুরমতে বুদাহ। তো ভগবান এখানে বলছে বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। হে কুন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। বলুন, বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। কারণ আমাদের এই যে ইন্দ্রিয়গুলো, এগুলো যত বিষয়ের প্রতি ভোগ করতে চাইবে ততই আমরা দুঃখ পাবো। দুঃখ জন এই অর্থে বলা হচ্ছে দুঃখ জনয় এবতে, এটা দুঃখের কারণ আমাদের। যদি বেশি ভোগ করতে চাই যে কোনো একটা সেন্স, হ্যাঁ, যে কোনো একটা সেন্স দিয়ে, যে কোনো একটা ইন্দ্রিয় দিয়ে বেশি ভোগ করতে চাই, সেই অবশ্যই দুঃখের কারণ হবে। কিন্তু যিনি বিবেকবান বা পণ্ডিত ব্যক্তি, জ্ঞানবান, তিনি কখনো এই বিষয়ের প্রতি আসক্ত হবেন না। ন তেষু রমতে বুদাহ, কারণ এগুলো সুখ প্রদান করে না আমাদেরকে কখনো। কারণ আমরা প্র্যাকটিক্যাল দেখতে পারি। আপনি যদি বেশি মিষ্টি ভোগ করতে চান, দেখবেন যে মিষ্টি আপনার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে, পেটে অসুখ করবে। ঠিক এরকম প্রত্যেকটা জিনিস, কেউ এই জগতে কোনো কিছুতেই বেশি ভোগ করে সুখী হয় না। আমি তো একটা উদাহরণ দিলাম, এরকম অনেক বিষয় আছে। কেউ অত্যধিক অন্য কোনো বিষয়ে, আমি এটা আপনাদেরকে আর বেশি ব্যাখ্যা করছি না, কেমন? তো ভগবান ঋষভদেব তার পুত্রদের 100টা পুত্র ছিল। উনি বলছেন তপো দিব্যম পুত্র কা, এই পুত্র তোমরা তপস্যা করো। কেন ইন্দ্রিয়জাত এই যে সুখ ভোগ, এটা তো কুকুর শুকর বিষ্টার মধ্যে হয়ে থাকে। নায়ম দেহ দেহবা যা নীলোকেন কষ্টাম তামনার হতে ভিড় বুঝাম যে তপো দিব্যম পুত্র কা ইয়ানা সত্যম শুদ্ধ যস্মাৎ ব্রহ্ম সুখম অনন্তম। কেউ যদি ভগবানকে লাভ করতে পারে, এই কুকুর যেই সুখ লাভ করেছে, হ্যাঁ, ওই সুখ, যেমন ধরেন এই জগতের সুখ বলতে আমি কি বুঝাবো, সবচেয়ে সুখ হচ্ছে যার যেটা মানে পছন্দ হয় আর কি। কেউ স্ত্রী সুখ ভোগ করতে পারে, স্ত্রীকে সঙ্গটাকে সুখ মনে করে। কেউ মিষ্টি খেতে পছন্দ করে, ওটাকে সুখ মনে করে। কেউ ভ্রমণ করতে চায়, বেশি বেশি করে ভ্রমণ করতে চায়, তার জন্য এটা আনন্দ প্রদান করতে পারে। এক এক ব্যক্তির এক এক রকম নেশা থাকতে পারে, বুঝতে পারছেন? কিন্তু ভগবান ঋষভদেব তার পুত্রদেরকে বলছিলেন এগুলো কখনো আমাদেরকে সুখ দিতে পারে না। দুঃখ জন এবতে, এগুলো দুঃখের কারণ। এই জন্য হে পুত্রগণ, তোমরা তপস্যা করো। তপ দিব্যম পুত্রকা ব্রহ্ম সুখম অনন্তম, এটা ব্রহ্ম সুখ পাবে তুমি। কারণ ভগবানের সাথে যদি কারো ভালোবাসা হয়ে যায়, কোন জীবাত্মার, এই কোটি কোটি রমণী সুখ থেকেও অনেক সুখ বেশি পাবে। আমি এটা আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করছি না, তবে আমি পরের শ্লোকে যাচ্ছি। হরে কৃষ্ণ। আপনাদেরকে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে পিস ফর্মুলা, শান্তির সূত্র, কেমন? তো টি মানে ই মানে আমরা আলোচনা করেছি কি ইকুয়াল ভিশন। যিনি পণ্ডিত ব্যক্তি তিনি সবাইকে আত্মাস্বরূপ দর্শন করেন। কারণ ইন্দ্রিয়জাত যে বিষয় সুখ, সেটা তিনি কখনো প্রীতি লাভ করতে পারেন না, শান্তি লাভ করতে পারেন না। আমি ইন্দ্রিয় বিষয়ে প্রীতি লাভ করার কয়েকটা উদাহরণ দিয়েছি। আপনারা বিভিন্ন ইন্দ্রিয়ের বিষয়বস্তু হতে পারে, যার যেটা হতে পারে,
কিন্তু এটা কখনো আমাদেরকে পরিপূর্ণ একটা সুখ দিতে পারে না। পিস ফর্মুলাটা আমি সংক্ষেপে ব্যাখ্যা করছি, আর এই শ্লোকটা আপনারা মনে রাখবেন। এটা পঞ্চম অধ্যায়ের লাস্ট নাম্বার শ্লোক 29 নাম্বার। ভোক্তারম জগতপশাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম দাতামাম শান্তিমিচ্ছতি। এই শ্লোকটা শান্তির ফর্মুলা দিচ্ছে আমাদেরকে, সুখের ফর্মুলা। এই শ্লোকটা যদি আপনার জীবনে অ্যাপ্লাই করেন, আপনি সুখী হতে পারবেন, শান্তি পাবেন। কি বলছি বলেন তো দেখি এই শ্লোকটার উপর। প্রভু এটা কত নাম্বার শ্লোক, কোন অধ্যায়ের কত নাম্বার? পঞ্চম অধ্যায়ে, আমরা তো পঞ্চম অধ্যায় পড়ছি, পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোক। আপনি যদি শান্তি লাভ করতে চান এই শ্লোকটাকে আপনি বোঝার চেষ্টা করুন বা এই শ্লোকটা অ্যাপ্লাই করবেন। ভগবান এখানে বলছে ভোক্তারাম যজ্ঞ তপস্যাম, সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে ভগবান কৃষ্ণ। সর্বলোক মহেশ্বরম, সমস্ত লোকের মহেশ্বর হচ্ছে কৃষ্ণ। সুহৃদম সর্বভূতানাম, সমস্ত জীবের সুহৃদ পরম বন্ধু হচ্ছে কৃষ্ণ। আমাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণ আছেন এবং উনি হচ্ছে পরম সুহৃদ। একটা হচ্ছে যে সমস্ত যজ্ঞের ভোক্তা, দ্বিতীয় নাম্বার হচ্ছে সমস্ত লোকের মহেশ্বর, আমি নই, সবকিছুর মালিক হচ্ছে ভগবান, আর সমস্ত জীবের সুহৃদ হচ্ছে উনি। এই জিনিসটা যিনি জানবেন, গাতামাম শান্তি মিচ্ছতি, যিনি এই তিনটা জিনিস জানবেন, সমস্ত যজ্ঞের ভোক্তা কৃষ্ণ, সমস্ত লোকের মহেশ্বর কৃষ্ণ, সমস্ত জীবের সুহৃদ কৃষ্ণ, তিনি শান্তি লাভ করতে পারবেন। এখন যদি মনে করে আমি ভোক্তা, আমি বিষয় ভোগ করবো, এই জগতে অনেকদিন ভোগ করে থাকবো, তাহলে দুঃখ আছে। আর আমি যদি মনে করি আমি বাংলাদেশের অনেক কিছু, আমার অনেক দেশ আছে, জায়গা জমিন আছে, আমি সবকিছুর মালিক, তাহলে দুঃখ আছে। সমস্ত লোকের মহেশ্বর হচ্ছে কৃষ্ণ, আর ভগবান কৃষ্ণ হচ্ছে পরম সুহৃদ। আপনি যখন মারা যাবার পর কর্মফলের কারণে কোনো সময় যদি পায়খানার কীট হয়ে যান, পায়খানার পোকা হয়ে যান, সেখানেও পরমাত্মা হিসেবে ভগবান কৃষ্ণ আপনার সাথে যাবে, কিন্তু কোনো আত্মীয় স্বজন আপনার সাথে যাবে না। এই জন্য পরম সুহৃদ, মিত্র, বন্ধু, সুহৃদ, তিনটা শব্দ আছে। বন্ধু মানে আপনি বন্ধুকে উপকার করতে পারেন, উপকার আপনাকে ওই বন্ধু উপকার নাও করতে পারে, এটা বন্ধু হতে পারে, সমস্যা নেই। কিন্তু মিত্র মানে কিরকম, আপনি ওনাকে উপকার করেছেন এবং ওই মিত্র আপনাকে উপকার করবে, উপকারের প্রতিদান দান করবেন, এটা মিত্র। আর সুহৃদ মানে হচ্ছে ওইরকম নয়, আমরা শুধুমাত্র উপকার, উনি দদাতি প্রতিগিন্নাতি নয়, মানে আপনি একটা কিছু দিবেন, ও আপনাকে কিছু দিবে, এরকম নয়। ও আপনি কিছু দেন আর না দেন, আপনার আপদে বিপদে সম্পদে সবকিছুর মধ্যে ও থাকবে। আপনি যদি মারা যান সেখানেও উনি থাকবেন। এই জন্য বন্ধু আর মিত্র এক হয় না, এক না। বন্ধু অনেক বন্ধুকে আপনি হয়তো সাহায্য করেছেন, ওরা সাহায্য না করতে পারে, এটা বন্ধু, অনেকে বলে বন্ধু 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 এরকম। কিন্তু মিত্র মানে হচ্ছে যে বন্ধু এক বন্ধুর উপকার করেছে, তার প্রতিদান তিনি কিছু করেন, মিত্র। আর সুহৃদ মানে হচ্ছে যে আরে উনি উপকার অপকার ওগুলোর কোনো তোয়াক্কা করবে না, আপনার সাথে সবসময় থাকবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, তো আজকে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি একটু সংক্ষেপে বলেন, কারো মনে আছে? আমি আপনাদেরকে আজকে হরিনাম করাবো বলছি, কিন্তু আমাদের একটা সেবার জন্য, ওই জন্য আমি হরিনামটা আগামী সপ্তাহে করব। আগামী সপ্তাহে অবশ্যই সবাই জপমালা নিয়ে আসবেন এবং হরিনামের মহিমা কীর্তন করব। কেমন? আমরা ষষ্ঠ অধ্যায়ে যাব। এখন আপনারা যতটুকু আলোচনা করেছি আমাদের একটু সংক্ষেপে একটু ব্যাখ্যা করি, তখন আমাদের মনে থাকবে। আপনাদেরকে আবার আগামী সপ্তাহেও কিছু প্রশ্ন দেওয়া হবে, আপনারা চেষ্টা করবেন এই প্রশ্নগুলোর উত্তর
যথাযথভাবে দেওয়ার জন্য। বিশেষ করে আমি হিন্টস দিয়ে দিয়েছি, জাস্ট একটু বইটা খুলে ওই শ্লোক এবং অনুবাদ দেখলেই আপনি পেয়ে যাবেন। অনুবাদ এবং তাৎপর্য পড়লে আপনি ওই উত্তরটা পেয়ে যাবেন। আর শর্টকাট উত্তর, শর্ট কোয়েশ্চেন, এমসিকিউর মতো। ঠিক আছে, এখন আমরা স্টেপ পঞ্চম অধ্যায়টা আলোচনা করেছি স্টেপ দিয়ে, STEP স্টেপ। এস মানে হচ্ছে স্টে ইন দ্য ওয়ার্ল্ড। স্টে ইন দ্য ওয়ার্ল্ড আরেকবার বলেন সংক্ষেপে। স্টে মানে হচ্ছে যে আমরা এই জগতে আছি, আমরা কিভাবে এই জগতে থাকতে পারি। কারণ আমাদের ভগবান বলছে যে, অর্জুন প্রশ্ন করেছিল কর্ম ত্যাগ শ্রেষ্ঠ নাকি কর্মযোগে যুক্ত হয়ে ভগবানের সেবা করা শ্রেষ্ঠ। তো ভগবান বলছে দুইটার মাধ্যমে ভগবানকে লাভ করা যাবে, তবে কর্মযোগে যুক্ত হয়ে ভগবত ভক্তি করাটাই শ্রেষ্ঠ, মানে ভগবানকে আরাধনা করা শ্রেষ্ঠ। হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে না কর্ম ত্যাগ করে, বউ বাচ্চা ফেলে দিয়ে হিমালয়ে গিয়ে যেতে হবে না। ভগবানকে জাস্ট ভগবানকে যদি আমি ঘরে নিয়ে আসি, ওইটাই যুক্ত থাকি, আমি ঘরে থাকতে পারবো। এটা হচ্ছে স্টে ইন দ্য ওয়ার্ল্ড, মানে আমি এই জগতে থাকবো, আমি আমার ঘরে থাকবো, আমার ফ্যামিলিতে থাকবো। কিভাবে? ভগবানকে নিয়ে। উইদাউট ভগবান তাহলে এটা হবে যে গৃহমেধি। আপনি যদি ইনক্লুডিং ভগবান, আপনি ভগবানের আপনার সাথে যুক্ত করেন, তখন সেটা হবে যে গৃহস্থ। গৃহস্থ আশ্রম, আশ্রম মানে যেখানে ভগবান থাকেন। বুঝতে পারলেন? এস দিয়ে স্টে ইন দ্য ওয়ার্ল্ড, তারপর হচ্ছে টি মানে হচ্ছে থ্রি ডুয়ার্স, তিনজন কর্তা। বলেন তো দেখি তিনজন কর্তা কে কে? আত্মা, জড়া, হ্যাঁ প্রভু, আত্মা, জড়া এবং ভগবান। হ্যাঁ, তারপর মানে আমরা জীবাত্মা হচ্ছে যে সেই অনুষ্ঠাতা, মানে সে করতে পারে, ইচ্ছা করতে পারে আমি এটা করবো, এটা করবো না, আমি ভগবানের ভক্তি করব, আমি করব না, এটা ওর ইচ্ছা থাকতে পারবে। এটা হচ্ছে স্বাধীনতা, জীবের স্বাধীনতার জন্য আমি একটা উদাহরণ দিয়েছি। মনে করেন একটা গাভীকে আপনি কুটির মধ্যে ইয়া করেছেন, ওই দড়ি পর্যন্ত তার স্বাধীনতা, কিন্তু ঘাস ওই দড়ির মধ্যে এরিয়ার মধ্যে যেটা ঘাস পাবে সেটা তার ভাগ্য বলতে পারেন আর তার কর্মফল বলতে পারেন, এটা আপনার। এরপর আরেকটা হচ্ছে যে ভগবান হচ্ছে অনুমোদনকারী, জড়া প্রকৃতি হচ্ছে পরিচালক বা ব্যবস্থাপনা করেন। এরপরে ই মানে কি বলে? ইকুয়াল ভিশন, যিনি পণ্ডিত বিদ্যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকাচ পণ্ডিত সমদর্শিন। পণ্ডিত ব্যক্তি গাবিতে। এটা আর একটু বলেন। কোনটা? এটা আর একটু ভালো করে বলেন। ইকুয়াল ভিশন, ইকুয়াল ভিশন মানে হচ্ছে যে যিনি এই আত্মতত্ত্বজ্ঞ জেনে যান, তার মনের দ্বারা সমস্ত ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে। আমাদের 9টা দ্বার বলেছিলাম, 9টা দরজা আছে আমাদের দেহের মধ্যে। প্রত্যেকটা দরজার বিষয়গুলোকে উনি সংযত করে মনের দ্বারা, এভাবে সেই নবদ্বার বিশিষ্ট দেহের মধ্যে সুখ লাভ করেন। ঠিক আছে? এস দিয়ে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, স্টে ইন দ্য ওয়ার্ল্ড। স্টে ইন দ্য ওয়ার্ল্ড মানে আপনি এই জড় জগতেই থাকুন বা এই পৃথিবীতে অবস্থান করুন। আর টি দিয়ে প্রভু? টি দিয়ে মানে থ্রি ডুয়ার্স, তিনটি কর্তা, তিনজন কর্তা বা তিনজন পুরুষ। থ্রি ওয়ার্ডস না, ডুয়ার্স, ডি ও ই আর এস, ডুয়ার্স। বুঝতে পারছেন প্রভু? এখানে এই যে ইকুয়াল যেটা দিয়ে যেটা 9টি দ্বার দিয়ে, হ্যাঁ 9টি দ্বার দিয়ে প্রত্যেক বিষয়গুলোকে যিনি বশীভূত করেন, এটা বশীভূত করে না, এটা না, আমি আরো পুরোটা ব্যাখ্যা করছি, পুরো অনেক শ্লোক একসাথে ব্যাখ্যা করছি। এখানে শব্দ হচ্ছে করতে শ্রীজতা মনে হয় শব্দ করছে আপনার মেয়ে, না সৌমতকে? আপনার মেয়ে, আপনার মেয়ে দুটোটাই আপনার কথা বলতেছে, আমি বুঝতে পারছি। ওরা ব্যস্ত আছে মনে হয় লেখাপড়ায়, ওই অ্যাসাইনমেন্ট লেখার ব্যস্ত। না প্রভু, লেখাপড়া নাই তো, এই জন্য ঘরের মধ্যে বিরক্ত করে। তার মানে হচ্ছে যে সে আস্তে আস্তে তার মনটাকে বিভিন্ন বিষয়গুলোকে পরিত্যাগ করে মনে মনে নবদ্বার বিশিষ্ট দেহের মধ্যে সেই সুখ লাভ করতে পারে।
এবং যিনি আত্মতত্ত্বজ্ঞান ব্যক্তি তিনি এই বিষয়গুলোতে আনন্দ লাভ করে না, কারণ ভোগে কখনো আনন্দ নেই। যে কোনো কিছু ভোগ, আমি উদাহরণ দিয়েছি অনেক ভোগ, স্ত্রী সঙ্গ হতে পারে, মিষ্টি খাওয়া হতে পারে, কেউ বেড়ানো হতে পারে, এগুলো বিষয়, এগুলো ভোগ, এগুলোতে বেশি আনন্দ নেই। এগুলো সামান্য আনন্দ তারপর দুঃখ, সামান্য আনন্দ তারপর দুঃখ আছে আবার কিন্তু এগুলোতে। তো এরপরে উদাহরণ দিলাম কি, যিনি পণ্ডিত ব্যক্তি বা জ্ঞানবান ব্যক্তি তিনি সবাইকে আত্মাস্বরূপ দর্শন করেন। এটা ইকুয়াল ভিশন, মানে উনি আত্মাস্বরূপ দেখেন। গাবি, চান্ডাল, গরু, ছাগল সবগুলোতে একই দেখেন, কারণ আত্মাস্বরূপ দেখেন। আমি একটা উদাহরণ দিয়েছি, কুকুর যদি একটা মেয়েকে দেখে ও মাংসপিণ্ড দেখবে, কিন্তু সাধু যদি একজন মেয়েকে দেখে সে আত্মাস্বরূপ দেখবে, ভগবানের সেবক হিসেবে দেখবে। কিন্তু কোনো কামুক যদি দেখে তাকে ভোগ করার জন্য বাসনা তার জাগতে পারে, এটা হচ্ছে তার চেতনা অনুসারে তার দেখা, তার ভিশন। কিন্তু যিনি পণ্ডিত ব্যক্তি তিনি সবাইকে, গরু ছাগল কি সবাইয়ের মধ্যে আত্মা আছে, এই জন্য আত্মাস্বরূপ দেখবেন। এটা হচ্ছে ইকুয়াল ভিশন। আর এরপরটা কি আলোচনা করেছি? ফর্মুলা, পিডিএ পিচ ফর্মুলা। পিচ ফর্মুলা। আপনি যদি শান্তি লাভ করতে চান তাহলে এই 29 নম্বর শ্লোকটা মুখস্থ রাখবেন। ভোক্তারাম জগতপশম সর্বলোক মহেশ্বরম সুরিদম সর্বভূতানাম গাথামাম, মানে যিনি এটা জানেন, গাথামাম শান্তি নিত্যতি, তিনি শান্তিকে জানতে পারবেন। আর যদি কেউ কৃষ্ণকে জানে না, সমস্ত জগতের ভোক্তা এবং পরমেশ্বর, সমস্ত লোকের মহেশ্বর, তাহলে তারা এই জগতে শান্তি নেই, তার দুঃখ। সে যদি মনে করে আমি এই জায়গার মালিক, আমি এই জগতের ভোক্তা, তাহলে কষ্ট আছে। তো এর পরে শ্লোকটার কথা বললেন নাকি, এটা কি কোনো কিছু মেনশন করছে? কোনটাই? মানে ই তো ইকুয়াল ভিশন, তারপরে যে একটা শ্লোকের কথা, এই যে আমি শ্লোক বললাম না, ব্রাহ্মণের গভী হস্তি, মানে এস টি ই, তারপরে কি কিছু আছে? না, এরপরে পি, স্টেপ, এস টি ই পি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনারা ইকুয়াল ভিশনের জন্য ওই শ্লোকটা মনে রাখতে পারেন। ওই ব্রাহ্মণে বিদ্যা বিনয় সম্মানে ব্রাহ্মণে গভীর হস্তি, পণ্ডিত ব্যক্তি সবাইকে সমান চোখে দেখেন। কত নম্বর শ্লোক প্রভু? এটা পঞ্চম অধ্যায়ের কত নম্বর শ্লোক? পঞ্চম অধ্যায়ের হচ্ছে 18 নম্বর শ্লোক। আর শান্তির ফর্মুলা এটা 29 নম্বর শ্লোক। এখন আপনারা আমাকে বলুন, আপনারা কে কত মালা জপ করেন? আমি আজকে নোট ডাউন করতেছি ঠিকানে। আপনারা আমাকে, আমি যখন গ্রুপে দিয়েছি আপনারা কয়েকজন আপনারা বলছেন আমরা 16 মালা করি, 2 মালা করে, 32 মালা করে, এরকম বলছে, কিন্তু আমি কারো এজ ইট ইজ পাই নাই বা সবার পাই নাই। তো আপনারা আমাকে এখন বলুন আপনারা কে কত মালা জপ করেন। আপনারা যদি গাছের গোড়ায় জল না দেন, মানে জবে না করেন, আপনাদের ভগবান আসলেও বুঝাতে পারবে না। রাজীব প্রভু কত মালা করেন? আমি প্রভু 2 মালা করি সন্ধ্যার সময়। 2 মালা, আর একটু বাড়ানোর চেষ্টা করবেন। হ্যাঁ অবশ্যই। চন্দন প্রভু কত মালা করেন? প্রভু আমি তেমনি কন্টিনিউ প্রতিদিন 8 মালা, কিন্তু বেশি হয় 16 মালা বা ওভার বেশি হয় প্রভু। 8 মালা, তাহলে ডেইলি আপনি 8 মালা করবেন। হ্যাঁ বেশি হয়, যেমন আজকে প্রভু আজকে আপনি এরপর দিন পূরণ করে দেবেন। আর সৌমাতাজি কত মালা করেন? প্রভু 2 মালা করি, যদি সময় পাই বেশি করি। আপনি 2 মালা থেকে একটু মানে বেশি করবেন, সেটা হচ্ছে 4 মালা। 4 মালা প্রতিদিন করবেন, ঠিক আছে? আমি 4 মালা লিখতেছি আপনার। তারপর জয়ন্ত 16 মালা করে আমাকে বললো। শিখা মাতাজি একটু বেশি করে। আকাশ প্রভু কত মালা করেন? আমরা বেশি করি মাঝে মাঝে। আগামী ক্লাসে তো হরিনাম নিয়ে ইয়ে করা হবে, হরিনাম